নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা রান্নাবান্না করব, তো তার আগে এমন বৃষ্টি শুরু হলো। এখন তাও একটু থেমেছে, এত জোরে হচ্ছে রান্নাঘরের মধ্যে সেই আগের মতো এরকম বৃষ্টি পড়ছে, তারপরে উনুনে জল, অনেক রকম সমস্যা হচ্ছে। আর তার মধ্যে সব চারিদিকে বন্ধ করে অন্ধকার হয়ে আছে, তো দেখা যাচ্ছে না কিচ্ছু। এখন এই বালতিতে সব নিয়ে যাচ্ছি ডাইনিংয়ের দিকে, ওদিকে আলোতে ফাঁকায় বসে সব কাটাকাটিটা কিছুটা করে নিই। আর বাগান থেকেও সবজি তুলতে হবে, অনেকক্ষণ বসে বসে থেকে তারপর দেখলাম না, এবার না বেরোলে বেলা যাবে, তো ওই জন্য সব নিয়ে যাচ্ছি। আর এর মধ্যে আছে কাঁকড়া, আমার পিসমশাই এসেছিলো, আপনারা দেখেছিলেন, তো কাঁকড়া নিয়ে এসেছিলো। একদিন আপনারা ডায়েরি পর্বে দেখেছিলেন যে আমাদের আপ্যায়নে যে দিদিভাইরা এসেছিলেন, তার মধ্যে এই দিদি কিন্তু যায়নি, মানে জঙ্গল সাফারিতে যায়নি। আজকে দ্বিতীয় দিন, তো সবাই গেছে আর উনি আসেন সকালবেলা। আমরা সবাই মিলে গরম ভাত রান্না করে আলু বেগুন ভাতে দিয়ে ভাত করে খেয়েছি। আর এখন দুপুরে রান্নার ব্যবস্থা করব। দিদি গাছ থেকে বেগুন তুলেছে সকালবেলা, বেগুন তুলে নিয়ে আমাকে দিয়েছে, কিন্তু খুব শেষের দিকে বেগুন কিন্তু খুব ভালো সেদ্ধ হয়নি। ছেলে কোথায় দিদি? দিদি তো আছে, যায়নি জঙ্গলে, তো যাওনি কেন সেটা বলো। আর তার আগে বলি, কালকে যখন এসছিল তখন আপনি আগে হচ্ছিল, আর তারপরে থাকতে থাকতে মিশতে মিশতে তুমি হয়ে গেছে। তাতেও মন উঠছে না, বলে তুই তাড়াতাড়ি করে যেরকম আমরা করছি সেরকম করতে, কিন্তু আসছে না। আরও কিছুদিন থাকলে হবে আস্তে আস্তে। যাওনি কেন সেটা বলো, এখানে তো সবাই গেল। অ্যাকচুয়ালি আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর তাছাড়া আমি জঙ্গলে এর আগে অনেকবার ঘুরে গেছি। জঙ্গল দেখাটা উদ্দেশ্য না, ইন্টারেস্ট নেই, রাইট। আমার উদ্দেশ্য এখানে আসা, সুস্মিতা অ্যান্ড পলাশদের সঙ্গে মিট করা, এদের সঙ্গে সময় কাটানো, এটাই আমার ইচ্ছে। কালকে যখন ঢুকছিল তখন বলছে পুঁই শাক খেয়ে যাবো। জঙ্গলে চলে গেলে আর হাতের খাওয়া হতো না। এবার যেহেতু আছে, আর যেহেতু কাঁকড়া আছে, কাঁকড়ার সঙ্গে পুঁই শাক। গতকাল পিসেমশাই এলো না, পিসেমশাই জঙ্গলে কাঁকড়া ধরেন, তো পিসেমশাই নিয়ে এসছে। পুঁই শাক কি ওই বৃষ্টি থামছে না, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে না মাখামাখি ঘ্যাট নাই, সেই মাখা মাখা ঘ্যাট টাইপের। আমি বলছি ডাঁটা শক্ত পুঁই শাক তুলবো না নরম পুঁই শাক? নরম পুঁই শাক। পুঁই শাক, এই কচু বাগানের পুঁই শাকও বেশ লম্বা লম্বা হয়েছে, ওই তুলে নিয়ে আসি। এখন আমার নামতে হবে বাগানের মধ্যে। অবশ্য বটি নিয়ে এসছি, না হলেও চলবে। বাবা তো পুরো শাড়িটা তুলে আমি যাচ্ছি গুছিয়ে, অসুবিধা নেই। এইখানে এইগুলো পরিষ্কার করা এবছর হয়নি। গাছে আম হয়নি, আমাদের কটা হয়েছিল, আলতা পড়েছিলাম দিদি। এই বর্ষা বেরোতে পারছি না, তো বসে বসে কি করবো, মনে হলো যে একটু সময় পেয়েছি আলতাটা পড়ি। ঘাস উঠেছে আবার কচু বাগান, এগুলো আবার তুলে দিতে হবে। বড় বড় হয়ে যাচ্ছে, এর মধ্যেও পয়সা। যেন লজ্জাবতীর চরণ হইতে আলতা ধুইয়া যায়, টাপুর টুপুর বৃষ্টি পড়ে কোন সে আকাশ থেকে, ও আমার কমলিনী শিহরিয়া যায়। পলাশদা কবিও না, গায়কও না, শিল্পীও না, উপলব্ধিটা ব্যক্ত করে একদম। তো সাদা ক্যারি করছে। দুটো ছাতার তলায় দুই সুন্দরী নারী। ও বাবা, তুমি এইটা দিদিকে ভালো বলতে গুলো লাগাই। না না, সে ঠিক আছে। আমি ওকে বলতে চাইছি যে তোমাকে ভালো বলতে গিয়ে সঙ্গে আমাকে জুড়ে দিল। না বলার কিছু নেই, তুমি তোমাকে যদি আবার ভালো না বলি, তুমি আবার যদি অসন্তুষ্ট হও। না, আমাকে বলেছিল এর আগেও, তুমি যে বারবার করে বলবে যে সুস্মিতা ভালো। আরে যা বলার সে তো 14 বছর আগে বলা হয়ে গেছে, আবার নতুন করে বলার কি আছে। দিদি কালকে ওই গল্পটা তোমার ইন্টারভিউ নেওয়ার মতো শুনলো, খুব ইচ্ছে ছিল ওইটা শোনো ব্যাপারটা কিভাবে ঘটেছিল। তারপরে আরো ঘটনা ছিল, ঘটনার ঘন ঘটা ছিল, সব ব্যক্ত করা যায়নি,
কোনো একদিন হবে সুন্দরবন ডায়েরির পর্দায়। একটা পর্ব হয়ে যাবে। সমস্ত বিষয় দিয়ে অনেকদিন ধরে বলছি যে একটা বলবো কিন্তু একের পর এক সমস্যার সম্মুখীন আর সে আর হয়ে ওঠে না। এই যদি আমরা পেতাম একটু, কত দেখো তুলে ভাব দিয়েছি, ও নিয়ে যাচ্ছে এখনো ঘরের সামনে আগের তলা এখান থেকে নিয়ে সম্ভব যাওয়া? কাতলা খাওয়া হয়ে গেছে, পেটিটাও খাওয়া হয়ে গেছে, কাতলা মাছ দেখেছি, মাথাটা রয়েছে। ওই পার্টি এসছে তখন তুমি দেখিয়েছো এত বড় কাতলা, কাটতে কাতলার খুব ভালো মাথা লাগে। থেকে হ্যাঁ। গেছিল। এখন ভাত হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, আর এই মাথা কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর এদিকে কাঁকড়া নিয়ে বসছি, কাঁকড়া দিয়ে হচ্ছে কচি পুঁই। কচি পুঁই শাক। আর দিদি বাগানের কুমড়োর ফুলের কথা বলছিল, বলে এটা বড়া করলে হয়। তো বড়া, কুমড়ো ফুলের বড়া কিন্তু কদিন ধরে টানা হয়ে যাচ্ছে, ওটা মানে হবে। বাগানে তো থাকবে খেয়ে নেবে, হবে না হবে না। একই মেনু হচ্ছে, শুধু খাওয়ার মানুষগুলো পাল্টাচ্ছে, কাজেই এটা বলতে নতুন চাইছি। থাকছে। পিসে মশাই দিয়ে গেছে কাঁকড়া, লাল সুতো দিয়ে বাঁধা। লাল ঘি এটা হবে কিনা নৌকায় করে, জানি না। নৌকায় বাঁধা। থেকেই বাঁধা এগুলো। বাঁধা কাঁকড়া তো চুপচাপ, তাও চুপচাপ নেই। প্লাস্টিক পেটে নেই। পাতো। আজকে যারা আসবে তারা মোটামুটি ভিজে পড়েই আসবে, হ্যাঁ? আজকে যারা আসবে তাদের কথা বলাই যায়, কারণ ইতিমধ্যে তাদেরকে দেখা হয়ে গেছে। মনা সুমন দ্বারা এতক্ষণ ওরা কটা বাজে, তা এখন ওরা ক্যানিং এর কাছাকাছি এসে গেছে। ওরা এখনো আসেনি। ওদের জন্য আবার পাখিরালাতে বোট পাঠাতে হবে। আমাদের গোসাবাতে যাওয়ার কথা, কিন্তু গোসাবাতে এই বৃষ্টিতে যাব কি করে? একবারে বোটে করে আনানো যায় না? না, ওরা তো সংখ্যায় 3, সমস্যা। আর ওরা ওভাবে আসে না। এটাকে আলু দেবো, আলু একদম ঘেটে দেবে, গোটা রাখবে। ঘন্ট করে দেবে, ঘেঁটে ঘ। পুঁই শাকগুলো ঘেটে দেখো, খাওয়া। পুঁই শাকগুলো, এখনকার পুঁই শাকগুলো দেখে আমারই যা হচ্ছে, লোভ লাগছে। আমার এইরকম পুঁই শাক রান্না করলে আমি খাই। দিদির নামে একটা বিখ্যাত গান আছে, অ্যান্টনি ফিরিঙ্গি। চম্পা চামেলি গোলাপেরি বাগে, ছোটখাটো ফ্যান, এমনও মাধবী নিশি আসেনি তো আগে। সুচিত্রার ফ্যান। আমি মোটামুটি ওই সাদা কালো যুগেরই সিনেমাগুলো পছন্দ করি বেশি, তবে লাস্ট 3 বছরে একটাও সিনেমা দেখিনি। সময় নেই। আমরা আগে ওই একটা করে মুভি, যে কোনো ও পছন্দ হলে চালাতো, আমি একটাই তো ফোন ছিল, তো ওই দেখার একটা ব্যাপার ছিল। সাদা কালো উত্তম কুমারের সিনেমা আমরা লাস্টে আর খুঁজে পেতাম না, যে কোনটা দেখা হয়নি, কোনটা দেখা হয়নি, সব দেখা হয়ে গেছে। মানে এবার তারপরে হচ্ছে রিপিট হচ্ছে, একটা 2-3 বার করে হয়ে যাচ্ছে। সুস্মিতা আগে দেখতো না, বাদে বাদে দেখলে কিন্তু মনে হয় সেই নতুন, হ্যাঁ। তাই না? সুস্মিতা আগে অত একটা দেখতো না, ও একটু একেবারে এই হাল ফিলের বইপত্র। এবার আমার সঙ্গে পড়ে ও উত্তমের যুগে চলে গেছে। বয়সটাও তো দেখতে হবে না? হ্যাঁ, আমার তো দেখানোর লোক হয়নি, বয়স ছোট থাকতে। আচ্ছা আচ্ছা। আমাকে হাত ধরে ধরে অনেকে দেখিয়েছিল। না দেখালো, কেউ একজন দেখে আর কেউ কাউকে দেখায়, এরকম। কেউ নিজে থেকে দেখে আর কেউ দেখে দেখে শেখে। শেখে। লাল ঘি কিন্তু হয়নি সুস্মিতা। না, এগুলোর হবে না তো। কাঁকড়া তো কাটা হয়ে গেছে, দিদিরও শাক কাটা হয়ে গেছে, আমি মাছের মাথাটা কেটে নিই। কাটাটার সাইড থেকে বলো। দিয়ে হয়ে গেছে। ফ্রিজটা না থাকলে এই মাথাগুলো থাকতো কোথায়? দিনের দিনে একেবারে সব শেষ করে দিতে হবে। একেবারে ছোট করে নিচ্ছে। চলে আসলাম, এসে আবার উনুনে কাঠ দিলাম। এই যে বৃষ্টি হলো, জল ঢুকে গেছে, সেটাও একটা সমস্যা হচ্ছে। আর কাঠের গুঁড়ো দিয়ে কাঠ দিয়েছি, এখন ঝটপট উনুনটা জ্বলে উঠলেই রান্না হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে। কুমড়োর ফুল
সকালে তোলা তখন ফুলেছিল, এখন আস্তে আস্তে গুটিয়ে যাচ্ছে। কটা আছে, হয়ে যাবে। না তোমার ডাল সেদ্ধ হয়ে আছে তো? হ্যাঁ, আমি চাপিয়ে দেবো এইগুলো। ও হ্যাঁ, কেন পারবে না বাবা? না, এটা যা জল উঠেছিল ভাবছিলাম হবে না। ওই যে ইয়ের গুলো দিয়েছে, ওই কাঠের গুঁড়োগুলো কাঠের সেই সময় যে গুঁড়োগুলো, ওই হ্যাঁ। শুকিয়ে শুকিয়ে রাখলাম, সব কাজ কাজে আসছে। লাগে, সব কাজে লাগে। দিদি ওখানে নিউ টাউনে বসে বসে দেখে এখানকার ভিডিও। সেখানেই বসে গেছে আজকে। দিদি ভিডিওতে চরিত্র হয়ে উঠেছে। সত্যি কথা। এখানে যখন তোমার এই ঘর ছিল না, সেই গাছতলায় বসে রান্না, এইখানেই বসে রান্না হতো। সেটাই তো, গাছতলায় বসে রান্না। উনুনটা এই এই বেড়ার পেছনে। তারপরে খোলা আকাশের নিচে রান্না খাওয়া। আমার মনে হয় আমি একটু গিয়ে বসে একবার খেয়ে আসতে পারতাম। মনে হচ্ছে আসছে একবেলা যদি একটু বসে ওখানে খেয়ে আসতে পারতাম, এরকম ফাঁকা জায়গায়, খোলা তাই জায়গায়। এখন বর্ষাকালে কি করে হবে? সেটা এখন হবে নাকি? পরের বার, তখন পরের দেখে বার। ভাবছি আর কি। এবারে শুকনোর সময় যখন আসবে, খোলামেলা জায়গায় রান্না বান্না করে খাওয়ার মজা এই একটা মাঠ আলাদা বেরোলে, না? মাঠ বেরোলে মাঠে পিকনিক করবো, মাঠে হ্যাঁ, খাওয়া হ্যাঁ, দাওয়া। ঠিক পরের আছে। বার আসলে, শুকনোর সময়, শীতের সময় আসবে, পিকনিক হবে মাঠে। সকালে আসবো, ঠিক আছে। এবার আসলে কিন্তু দাদাভাইকে নিয়ে আসতে হবে। চেষ্টা করব। আর দাদাভাইকে আনলে না আমার এনজয় করা হয় না। উনি আমার খুব রেস্ট্রিকশনে রাখে। আরে আমি দাদা আমার ভাইয়ের ভদ্রলোক সঙ্গে, তো, আমি আবার একটু খোলামেলা, ফ্র্যাঙ্কলি। আর দাদার সঙ্গে আমার ঠিক হয়ে যাবে। মনে হয় হ্যাঁ, নিশ্চয়ই হয়ে যাবে। 1000 টাকা দেব, বাস। কোনো প্রশ্ন নেই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন মাছের মাথাগুলো একটু ভেজে নেবো। মাথাগুলো না, মাথাটা একটাই এখন অনেক বড় মাথার হয়ে টুকরোগুলো। গেছে, টুকরোগুলো। ওদিকে মশলাপাতি রেডি করছি দুজনে মিলে, আর আদা রসুনটা ফাটি বেটে নিচ্ছি। মাথা ভাজা হয়ে গেছে। মাথা ভাজা? কার মাথা ভেজেছে? কার মাথা ভেজেছি সবাই দেখতে পাচ্ছে, আর আমার বলা লাগবে আরে ওটাকে মুড়ো বলো, শুনতে ভালো লাগবে। সেটাও বলো না। মাথা বললে না মানুষ মানুষ ব্যাপারগুলো চলে আসে। মাছের মুড়ো, হ্যাঁ। বৃষ্টি বন্ধ নেই, কন্টিনিউ হতে আছে। একটু গোটা জিরে তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, এবারে দেবো পেঁয়াজ কুচি। কারেন্টটাও চলে গেল। ইনভার্টারটা ছিল বলে লাইটটা পাচ্ছে। হ্যাঁ, ফোনগুলো চার্জ হয়, এখন আর কারেন্ট চলে গেলেও আর সমস্যা হয় না। দিদি এদিকে কিন্তু একার মতো কাজ করেই যাচ্ছে। তা কি করবো? সকলে আসে, আমি রান্না সবাই করি না। সুস্মিতাকে হেল্প করে। হ্যাঁ অবশ্যই, করি না তো, বাবা আর কি আছে? সব মহিলারাই রান্না করে ঠিকঠাক বলে। ঠিক। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নেবো, আর এর মধ্যে এখন দেবো জিরে গুঁড়ো। সুস্মিতা আমাকে রান্নাটা শেখাতে পারলো না। ধনে গুঁড়ো পারে, হ্যাঁ, মানে কিছুই পারে, শুধু করে না। তাই যদি করতো তাহলে দেখতে পেতো। তাহলে লবণ, ভিডিওর আরো ডাবল ডাবল ভিডিও ছাড়তে হতো তাহলে। হ্যাঁ, একজনের রান্না দেখছে মানুষ, আবার আমি যদি করি তাহলে তো আরেকটা ভিডিও করতে হয়। তুমি দুপুরে ঠিক, আর ঠিক। কলাদার রাতে বা সকালে। একটু চিনি, টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে বাটলে না? না, আমি আর বাটলাম না। বাংলাদেশ থেকে বর্ণা দিয়ে এলো, রান্নার স্কোপ না পেলেও বাংলাদেশের দিদিভাইয়ের নাম কি অনেকে জানতে চায়। বর্ণা, বর্ণা দি, বর্ণা পাল। বর্ণা পাল। তো দিদি এসে সেও একটু জল দেবো, এই করবো ওই করবো, মানে সেও রান্নাঘরে। এরকম জায়গায় এসে তো বসে গিয়ে যাবে, সে হাত চলবে তো এইগুলো গুছিয়ে রাখতে তুলে আমার তুলতে দিচ্ছে না। এটার সঙ্গে এবারে মাছের মাথাটাও একটু দিয়ে দিই। সুন্দরবনে অনেক রিসর্ট আছে, অনেক হোমস্টে আছে, সমস্ত জায়গাতে গেস্ট আসে, খাওয়া দাওয়া করে, হোটেলের মতো চলে যায়। আমাদের এখানে যারা গেস্ট আসে তারা সুস্মিতার সঙ্গে রান্নাও করে। আমরা গেস্ট, আমাদের গেস্ট ঠিকই, কিন্তু আত্মীয়, আত্মিক গেস্ট। সবাই আত্মীয় হতে চায়। একদম একদম। আমাদের ওই
সেই পরিভাষা গেস্ট আত্মীয় সবাই হতে চায়, একদম ওই জন্যই করে, এটাই পাওয়া। এটাই হচ্ছে বড় প্রাপ্তি। মানে ওই যে লজে আসে টুরিস্ট হয়ে পোশাকি মতন গেস্ট, খাওয়া দাওয়া করে, ওই রকম গেস্ট আমাদের না, আমাদের হচ্ছে আত্মীয় হিসেবে সবাই চলে আসে। এবারে ডালটা দিয়ে দেবো। কুমড়ো ফুলগুলো বেসনে ডুববে। ডুববে এবার, অপেক্ষায় ওটা আছে। একদম সব শেষে, না হলে নরম হয়ে যায়। হ্যাঁ, সুস্মিতার 1 টাকা পাতা, এই 1 টাকা পাতা কই? একটা আমি একদিন চেন নিয়ে এসছি, একটা 1 টাকা পাতা চেন নিয়ে এসছি তো। আচ্ছা ঠিক আছে, দেবো কেন। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ঘি একটু দেবো। ঘি ঠান্ডা পেয়ে গলে গেছে কেন? ঠান্ডায় ঘি গলে? এই জমে গরম। গেছে, জমে গেছে বলতে কি আমি এরকম কাজ করছি, পড়ছে না। একটু আগুনের পাশে রাখলে বলে যাবে। তো আর কাজ করে বলে আমি গেলাম দূরের থেকে, কিচ্ছু বলে মনে করলো না। আসলে কি বলে তো, আমরা দেখতে দেখতে তোমাদের একদম মনে হয় তোমরা নিজে কাছের লোক অনেক দিনের ছিল, একদম একদম কিন্তু তোমরা তো আমাদের দেখো না, ওই জন্য একটুখানি সংকোচ হয়। লাগে। হ্যাঁ, কিন্তু সংকোচের না, কিছু নেই। দূরত্ব কেটে গেছে। কেটে গেছে কালকেই বলো। আমি একটু এরকমই, আমি মনিকা এরকমই মিশে যাই মানুষের সাথে। কথা কম বললেও এমন এমন কথা বলবো যে 2 মিনিটে ফ্র্যাঙ্ক হয়ে যায়। সেরকমই তো হওয়া উচিত, জীবনটা তো বড় ছোট। ও আবার একটু বেশি বলে। কড়াইতে তেল দিয়েছি, এখন কাঁকড়া দেবো, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল। কাঁকড়াটার উপরে এবারে শাকগুলো দিয়ে দেবো। ঝোড়া চাপা দেবে নাকি? না, ঝোড়াটা তুলে নেবো, গামলা চাপা দেবো। কমে একদম তলায় এসে যাবে। কাঁকড়া আর পুঁই শাকটা ঢেলে নিয়েছি। পুঁই শাকে কিন্তু এরকম ছোট ছোট করে আজকে আলু দেবো। পুঁই শাক আর কাঁকড়াটা নাড়িয়ে নিয়ে পুঁই শাকটা অনেকটা কমে গেছে, নরম হয়ে গেছে, আরও কমে যাবে। তো এইবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তেল দিয়ে একটু কড়াইতে একটু পেঁয়াজ কুচি দিলাম, একেবারে আলুটা ভেজে চাপিয়ে দেবো। কাঁকড়ার সঙ্গে পুঁই শাক কিছুক্ষণ মজে গেছে, এবার সব কিছু একসঙ্গে মজবে। একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন বাটা, কাঁচা লঙ্কা, আলুটার মধ্যে দিলাম, লবণ দেবো একেবারে স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। রান্নাবান্না চলছে, আর আজকে যাদের আসার কথা ও বলবে, এখনো তো তারা এসে পৌঁছায়নি, কিন্তু তাদেরকে আপনারা দেখে নিয়েছেন ডায়েরির পর্বে, এটা বলছি একটা ইয়ে করে, কিন্তু তাদেরকে এখন আনতে যাচ্ছে। একদম আলুটা ভেজে নিয়েছি, এবারে পুঁই শাক আর কাঁকড়া, এর থেকে যা জল বের হয়েছে এতেই রান্না হয়ে যাচ্ছে। এখন শুধু জাল দিতে হবে। এদিকে মাছ ভাজা, এদিকে ডাল, বেগুন ভাজা। পুঁই শাক কাঁকড়াটা দেখতে বেশ ভালো হয়েছে, কিন্তু খেতে কেমন হবে বুঝতে পারছি না। ফ্যাসিলিটি দিচ্ছে। আজকে তো সৌরভ ক্যামেরায় আছে দিদি। সৌরভের ক্যামেরা করা হাত নড়াটা দেখেছো তো, এইবারে হ্যাঁ, ক্যামেরা করাটা দেখো। এগুলো বাড়ি গিয়ে দেখবো ভিডিও, বড় টিভিতে দেখবো। হাত কমাও, লাগলে পরে নেবো। কমলো কোথায়? কমে গেছে। আর একটু কমাও। আরে বাবা, এইটুকু ভাত খাবে না? সৌরভের বাবা তো চলে গেছে মোনাদিদের আনতে, মোনাদিরা আসলে পরে তারপরে আমি খাবো। দিদি বসে খাবে, আমি পাশে বসে থাকবো। ডালটা একেবারে আজকে বেশি করেই করে ফেললাম। আমি খেয়ে নেবো, সমস্যা নেই। সৌরভের কিন্তু এই মুগ ডাল না হলে ঝগড়া করে, দেখি রাগ তো। করে, ঝগড়া করে না।
মুসুর ডাল করেছো? করতে পারো দেখি, না, দেখি, করতে পারো না। ওদি মাছ ভাজা, ট্যাংরা গুলে কালকে সেই মাছ ভাজা ছিল আর খাওয়া হয়নি। কুচো ট্যাংরা কয়েকটা নাও। ভালো লাগবে, ভালো লাগবে। শসাটা আমি প্রতিদিন মাঝে মাঝে মনে করি দিই। শসা, লেবু। না আজকে আমার মনে আছে। হুম। এইবার আমি দিই। এই শোনো, তুমি আমার দিয়ে কষ্ট হচ্ছে। হোক, আমার কষ্ট হোক, আচ্ছা আমি অভ্যেস খাই, আছে, আমি দাও। খাই। খাও, ওটা আমার অভ্যেস আছে। দুজনে এটা দেবো নাকি? কোনটা খাবে তুমি বলো, আমি তো আরো মনে করছি পরে। পুঁই শাকটাই দেবো? নদীর মাছ তো খেতে ভালো লাগে না? ভালো লাগছে। একটা দাও, এত কাঁকড়া দিও না তো। খাও না। ঠ্যাং ঠ্যাং দিও না, শুধু ঠ্যাং শাকটা দাও, ঠ্যাংটা দাও? শাকটা দাও। না, ভালো লাগে না ঠ্যাং ঠ্যাং খাওয়া। ব্যাস, ব্যাস, আমি দিই। খেয়ে দেখো আগে কেমন হয়েছে। ভালোই হবে। ছন্দ কখন যাচ্ছে, গুমোটা একটা হয়ে আছে। বৃষ্টি হচ্ছে তাও বলো, অন্যদিন তাও ঠান্ডা ঠান্ডা মতো থাকে। একটু হাওয়া ছিল, কিন্তু আসলে বৃষ্টির ব্যাপারটা সময়। কি বলতো, রান্নাঘরে বসে আছি তো মনে পাশে, ওই জন্য মনে হয়। ও বাবু বসো। ভিডিও উঠছে, বসো বাবা, বাড়ি গিয়ে দেখবা ভিডিও, বসো এখানে। খেলনা তো প্রচুর এনেছো। এখন ওই সৌরভ দাদার ওই খেলনা, সৌরভ দাদার কিছু থাকে না, দুদিন পরে ওর আর সে জিনিসের কোনো খোঁজ মেলে না। প্রথম দিনটা খুব যত্ন করে, সেই দিনটা খুব ভালো করে দেখে, খেলে, তারপরে আর সে কোথায় পড়ে থাকলো তার দিকে আর তাকায় না। দেখি। পুঁই শাক ঠিক আছে না? লবণ ঝাল বা হুম হুম। পুঁই শাকের এই ডাঁটা ডাঁটা হয়ে আছে, কিন্তু এগুলো নরম বলে যায়। এই কাঁকড়া খাওয়া হয় তোমাদের মধ্যে নাকি? হুম, পাওয়া যাবে না এরকম। পাওয়া তো ওইদিকে আরো বেশি করে যায়। নদীর মাছ তো নদীর মাছ, কিন্তু বাসি মাছ কালকে। ও, বাসি হোক, কিন্তু একটা নদীর টাটকা জিনিসের টেস্টই আলাদা, বুঝেছো? হ্যাঁ, আমরা যখন তো খাই সব চাষের, তারপরে অনেক দিনের। বুঝতে পেরেছো? না না, আমি বুঝতে পারতাম না। অল্প ভাত দিই। না না, কি বলছো? মোনাদিরে ওরা আসছে সন্ধ্যাবেলাতে একেবারে সব এক জায়গায় করে। ওরা আগের বাড়ি এসেছিল, ওরা এসছে, তারপরে অন্তত 2-3 গ্রুপ চলে গেছে, সবার সঙ্গে মিশে গিয়ে একসঙ্গে পড়ে বেশ। এবার আসছে ওরকম মানে যে এই দিন যাবো, ওয়েদারটার জন্য। এই দিন বাড়ি যাবো, এরকম কোনো বাধা ধরা নেই। অবশ্য ওদের অফিস যে কদিন ছুটি হয়ে পড়ে আসছে সেরকম। আর ওয়েদারটা কেমন লেগেছে, মানে অস্বস্তিকর। বৃষ্টি ভালো লাগে, বর্ষাকালে ভালো লাগে, বৃষ্টিটা, কিন্তু এটা যে আর ব্যবসা গরম। ভোরবেলা থেকে শুরু হয়েছে, রাত্রে এক ফসলা হলো, তারপর আবার এই শুরু হয়েছে, বৃষ্টি থামছেই না। তো জঙ্গলে যারা গেছে তারা মোটামুটি বেশ ঘুরছে, আর এই বৃষ্টি গাছগাছালির মধ্যে কিন্তু বোটে একরকম লাগছে। আমরা এখানে বলছি না, মাটি বৃষ্টি কাদা। হচ্ছে না। হ্যাঁ, ওদিকে বৃষ্টি হচ্ছে না? বললো বৃষ্টি, সত্যি মিথ্যা জানি না। বলছে বৃষ্টি হচ্ছে না। তারপরে কি আর মিথ্যে কথা বলবে? তো দিদি এখন খাওয়া দাওয়া করছে, আর আমরা পরে ওরা আসলে খাওয়া দাওয়া করবো। তো পর্বটা এখানে শেষ করছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।